বেশ কিছুদিন আগে ছিল রাখের উৎসব। আর রাখের উৎসব হচ্ছে গিয়ে একটা উপবাসের মতো। বেসিক্যালি এটা উপবাসই। তো এই উপবাসে সকাল থেকে একদম সারাদিন উপবাস থাকতে হয়। রাত্র ১০টার দিকে মহাপ্রসাদ গ্রহণ করে সেই উপবাস হচ্ছে গিয়ে ভাঙতে হয়। সকাল, সকাল গিয়ে কিছু রিচুয়ালস পালন করতে হয়। যেমন হচ্ছে গিয়ে বাবার মাথায় জল ঢালতে হয়। সারাদিন উপবাসের পরে দেখা যায় একটা টাইমে সবাই একসাথে মিলিত হয়, যার, যার আসন অনুযায়ী বসে। টিকিট আগে থেকেই কেটে রাখা হয় আসনের। প্রায় ৪টা ৪:৩০টার মধ্যে তখন সবাই মন্দির প্রাঙ্গণে পৌঁছে যায়। আর পৌঁছে যাওয়ার পরেই হচ্ছে গিয়ে যে যার, যার আসনে বসে। বসার পরে এখানে প্রদীপ, ঘি, সলতে থেকে শুরু করে যা, যা প্রয়োজনীয় হয় সবকিছু আগেই কেনাকাটা করে দেন হচ্ছে গিয়ে নিয়ে যেতে হয়। নিয়ে গিয়েছিলাম। তারপরে প্রায় যখন হচ্ছে গিয়ে সন্ধ্যা দেওয়া হয়, সন্ধ্যার পর থেকে শুরু হয় প্রার্থনা। একদম এক মনে এক চিত্তে প্রায় হচ্ছে গিয়ে ৯টা ৯:৩০ পর্যন্ত রাত বেজে যায়। একদম চুপচাপ সবাই নিজের মনের যত ইচ্ছে আছে নীরবতার মাধ্যমে, এটা আসলে মৌনব্রত বললেও হয়। এটা এক ধরনের মৌনব্রতই। সবাই হচ্ছে গিয়ে বাবার কাছে সমস্ত প্রার্থনা নিজের জানায়। মন থেকে সবাই প্রার্থনা করে। আর এই যে দেখতেই পাচ্ছেন একদম রাতের বেলা, তখন বাজে প্রায় ৮টা ৮:৩০টার মতো। চারপাশ একদম নীরব আর মন্দির প্রাঙ্গণে অনেক, অনেক ভক্তগণ এখানে উপস্থিত ছিলেন। এই মৌনব্রতের আসল উদ্দেশ্য হচ্ছে গিয়ে প্রার্থনার মাধ্যমে যত মনের কথা আছে স্রষ্টাকে জানানো। সব শেষে প্রদীপ ভাসানোর মাধ্যমে শেষ হয়ে গেল রাখের ব্রত। প্রায় রাত ১০টা বাজে। সকলের মঙ্গল কামনায় ব্রত সম্পূর্ণ হলো।